হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকছে মোস্ট ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি। আসছে কুরবানির ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবারের মতো হলেও ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করলে আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিন কোষের জন্য কিন্তু আমরা সবাই পাগল। তবে অনেকেই অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকেন আসলে মাংসটা মজা হবে কিনা। তাদের জন্য আজকের এই রেসিপিটি একবার শুধু এই রেসিপিটি ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখেন, সারা জীবন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি এই পেশোয়ারি বিফটা তৈরি করি। প্রথমে কিন্তু আমরা পেশোয়ারি বিফটা তৈরি করার জন্য মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি এবং মাংসের সাইজটা কিন্তু একটু বড় বড় করে নিলে ভালো হয়। অথেন্টিক পেশোয়ারি বিফ রান্নাতে কিন্তু মাংসটা একটু বড় বড় করেই রাখে। আপনারা কিন্তু চাইলে ছোট করেও এটি রান্না করতে পারেন। এবার পুরো রান্নাটা করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে আমি 4 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু পুরোটা যদি ঘি দিয়ে করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমি কিন্তু রান্নার রেগুলার তেলও দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আবার আপনারা যদি চান পুরো রান্নাটা কিন্তু রান্নার তেল দিয়েও করতে পারেন। এবার কিন্তু আমি কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি। আদার কুচিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমরা এতে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমরা এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা অল্পই দিব। পেঁয়াজটা বেশি দিলে কিন্তু পেশোয়ারি বিফের গ্রেভিটা গাঢ় হয়ে যায়, এর জন্য এখানে পেঁয়াজটা কমই ইউজ করতে হয়। এবার আমরা এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। প্রথমে আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। পরে যদি আবার লাগে আমি কিন্তু লবণটা অ্যাড করে নিব, এর জন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর আদা রসুন কুচিগুলো আমরা ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হলে কিন্তু আমরা এখানে মাংসগুলো দিয়ে দিব একটি একটি করে। মাংসগুলোকে আমরা অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিব। মাংসটা কিন্তু আমাদের খুব বেশি ভাজার প্রয়োজন নাই, শুধু একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে কিন্তু আমরা ভাজাটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার কিন্তু আমরা এখানে 4-5টে আলু দিয়ে দিয়েছি। আমি এখানে বড় সাইজের আলু ইউজ করেছি, আপনারা চাইলে আরও ছোটো সাইজের আলু ইউজ করতে পারেন। আর খুব বেশি বড় হলে কিন্তু আপনারা আলুগুলো মাঝখান দিয়ে কেটে নিতে পারেন। এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি এই মাংসের সাথে। মাংস আর আলুগুলো একটু ভাজা হয়ে এলে এতে কিন্তু আমরা কিছু উপকরণ দিয়ে দিব। এখানে আমরা 4টের মতো রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়েছি টমেটো। আমি একে একে সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে রসুন আর টমেটো, পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা খুবই দারুণ আসবে। এখানে কিন্তু আমরা অন্য কোনো মশলা আর ইউজ করব না, শুধু গোলমরিচটা ইউজ করলেই কিন্তু হবে। আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছিলাম। এখন অনেকেই বলতে পারেন যে কোনো মশলা দেওয়া হয়নি, মাংসটা কি স্বাদ হবে কি না। আসলে আমি কিন্তু আগে এরকমটাই মনে করেছিলাম। আমি রান্নার পর আমার ভুলটা একদমই ভেঙে গেছে। আমি কিন্তু রান্না করে খাওয়ার পর একদমই বুঝতে পারি না যে এতে অন্য কোনো মশলা ইউজ করা হয়নি। এবার কিন্তু আমি এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে গোটা গোলমরিচ দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু গোটা গোলমরিচটা আমার হাতের কাছে ছিল না, এর জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পেশোয়ারি বিফ বাইরে অনেক পরিমাণ রান্না করা হয়, এর জন্য কিন্তু এতে আলাদা কোনো পানি ইউজ করতে হয় না। যেহেতু আমি এখানে অল্প পরিমাণ রান্না করছি, এর জন্য কিন্তু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমার এখানে অল্প পরিমাণ পানি ইউজ করতে হয়েছে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আর একটু লবণের দরকার, এর জন্য কিন্তু আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এবার মাংসটার সাথে আমি লবণটা একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা এই মাংসটাকে দমে দিয়ে দিব, এর জন্য আমি এখানে আটার খামির করে নিয়ে নিয়েছি। এবার হাঁড়ির সাইড দিয়ে আমি এগুলোকে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। আমরা কিন্তু এভাবে 1 ঘন্টার মতো দমে রান্না করলেই হয়ে যাবে। দমে রান্না করার পর কিন্তু আমরা 10-15 মিনিট ঢাকনাটা খুলবো না, তারপর কিন্তু আমাদের এই বিফটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল এবং মাংসটা খুবই সুস্বাদু এবং খুবই নরম হয়েছিল। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটিকে পরিবেশন করে নিয়েছি। এই পেশোয়ারি বিফটা আপনারা অনেক কিছুর সাথেই খেতে পারবেন। আমি কিন্তু ভুনা খিচুড়ি দিয়ে খেয়েছিলাম, ঝুরা খিচুড়ি, খুবই দারুণ লেগেছিল আমার কাছে। আসছে ঈদেও কিন্তু আপনারা এভাবে পেশোয়ারি বিফটা রান্না করে পরিবারকে উপহার দিতে পারেন। এই পেশোয়ারি বিফটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই দারুণ।
আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, সত্যি খুবই অসাধারণ লেগেছিল আমার কাছে। আপনারাও এভাবে আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে কিন্তু খুব পারফেক্টভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি খুবই দারুণ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানিয়ে দেবেন কার কেমন লেগেছে আমার এই রেসিপিটি। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।